আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে। এডমিশন টাইম খুবই একটি কষ্টের সময়, খুবই একটি যুদ্ধের সময়। এডমিশন টাইমকে কি জন্য যুদ্ধ বলা হয়? কারণ হচ্ছে যে এখানে তোমাকে অনেকজনকে হারাতে হবে। কিন্তু তোমাদের এডমিশন টাইমে পড়াশোনা তেমন হয় না, অর্থাৎ পড়াশোনার জন্য যে এডমিশন টাইমের জন্য খুবই পরিশ্রমী হতে হয়, সেটা তোমরা হতে পারতেছো না। তো তোমাদের আমি কথা বলার চেষ্টা করবো, কয়েকটি গাইডলাইনমূলক কথা বলবো। সেটা হচ্ছে যে এডমিশন টাইমে পরিশ্রমী তুমি কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু কিছু কথা বলার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা কোনো হোয়াইট বোর্ডে ভিডিও করতেছি না, আমরা কোনো ল্যাপটপে ভিডিও করতেছি না। আজকে আমি খুবই সাধারণভাবে একটি ভিডিও করার চেষ্টা করব, এবং কিন্তু কথার মধ্যে অবশ্যই তুমি অনেক কিছু খুঁজে পাবে। সেটা হচ্ছে যে দেখো, এডমিশন টাইমে অবশ্যই তোমাকে পরিশ্রমী হতেই হবে, এটা তোমরা সকলেই জানো। কারণ হচ্ছে এখন যদি তোমরা পরিশ্রম না করো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, এটা তোমরা সকলে জানো। যেটা করতে হবে, দেখো তোমাদের মধ্যে যেটা আসতেছে অনেক দিনের প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাইয়া আমি এখন এডমিশন জার্নি শুরু করেছি, কিন্তু আমার তেমন প্রিপারেশন হচ্ছে না বা আমার পড়াশোনা হচ্ছে না। কিভাবে হচ্ছে না? যেরকম মনে করেন ভাই, আমি 8টার সময় পড়তে বসলাম, কিন্তু 8:20 আমার তেমন ক্লান্তি আসতেছে, তখন আমি একটু ফোন চাপা শুরু করি। কিন্তু আল্লাহ গো, ওইখানে দেখতে পারি যে আমাদের সময় চলে গেছে 1 ঘন্টা। তখন কিন্তু আবার যে নতুন করে পড়াশোনার চেষ্টা বা পড়া শুরু করব, সেটা কিন্তু আমাদের মধ্যে মানে হয়ে আসে না, বা আমি পরে পড়তে পারি না। এরকম কিন্তু তোমাদের মধ্যে সেম অনেক জনের কাহিনী রয়েছে, এবং আমাদেরও কিন্তু এরকম হয়েছে। তোমাদের যাদের এরকম হয় তাদের কিন্তু কিছু কাজ করলে তোমরা কিন্তু সহজে এটাকে ওভারকাম করতে পারো। কি? 1 নাম্বার কারণ যেটা যখন বলবো, তোমাদের যখন এই বোরিংনেসটা আসে, বা তোমরা পড়াশোনার সময় এই যে ফোন চাপা 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমরা চাইলে যে 20 মিনিট শুয়ে পরে প্রিপারেশন নেওয়া শুরু করবে, কিন্তু তোমরা 2টার সময় শুয়ে 5টার সময় উঠতেছো, এরকম কিন্তু হচ্ছে। তো তোমাদের সলিউশনটা কি হতে পারে বা সমাধানটা কি হতে পারে? সমাধান অবশ্যই রয়েছে। যারা ঘরের মধ্যে রয়েছে, মেয়ে বা ছেলে রয়েছে, তারা দেখতে পারবে। তোমাদের পিতামাতা, 1 নাম্বার হচ্ছে তোমার মার ব্যাপারটা তোমরা একটু চিন্তা করবে। সেটা হচ্ছে যে তোমার মা কিন্তু সারাদিনই তোমাদের জন্য মানে পরিশ্রম করে, বা আমার মা আমার জন্য সারাদিনই পরিশ্রম করে। যে 3 বেলা রান্না করা থেকে শুরু করে, আমার খেয়াল রাখা থেকে শুরু করে, তাদের মধ্যে কিন্তু ক্লান্তি ভাব আসে না। এবং আমাদের বাসায় যদি বলি, আমরা কখনোই সকালে কিন্তু আমরা মানে গরম ভাত ছাড়া কখনো খাই নাই। আমার আম্মা মোটামুটি 6টার সময় উঠে পড়ে, কিন্তু আমরা উঠতে পারি না। তেমনই ভাবে তোমার ক্ষেত্রে সেম, যে তুমি উঠতে পারো না, তোমার মা সকালে উঠে পড়তেছে, তোমার মা সকালে তোমার জন্য নাস্তা রেডি করতেছে, কিন্তু তোমার প্রিপারেশনটা তুমি রেডি করতে পারতেছো না। যখন তুমি তাদের কাছে যাবে, দেখতে পারবে কত পরিশ্রম করে। তেমনই ভাবে যারা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তোমাদের বাবার যে পরিশ্রমটা, সেটা তোমরা দেখতে পারো। কারণ হচ্ছে তোমার বাবারাও কিন্তু অনেক পরিশ্রম করে, তাদের যে পরিশ্রম থেকে শুরু করে যে পরিশ্রমটা হয়, সেটা কিন্তু আমাদের তুলনায় কিছু না। আমাদের তুলনায় কিন্তু কিছু না। আমরা শুধু বসে পড়াশোনা করব সেটা পারি না, আর তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। তারা কিভাবে পারে? এটার জন্য যেটা হচ্ছে, তাদের জন্য কি আছে, তারা মনে করে দেন আমাদের সন্তানের জন্য আমাদের করতে হবে, আমাদের সন্তান আমাদের মুখ উজ্জ্বল করবে। তেমনই ভাবে তুমি যখন ভাববে যে না, আমি ভালো প্রিপারেশন নিবো, আমি আমার পিতা মাতার মুখ উজ্জ্বল করবো, তখন কিন্তু দেখবি তুমিও ভালো করতে পারবে, তুমিও একটি ভালো জায়গায় যেতে পারবে। তো মেইন মোটিভেশনটা কাজ করবে কিন্তু আমার থেকে না, অন্য বাইয়া থেকে না, মেইন মোটিভেশনটা কাজ করবে তোমার নিজে থেকে, যখন তুমি তোমার পিতামাতাকে দেখবে। সো আশা করি তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারছি। সো আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।